আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটি আপনার জীবনের আর্থিক সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানে না, আল্লাহ যখন আমাদের কাছে কোনো রুজির বার্তা পাঠান, তখন তিনি কিছু সংকেত বা নিদর্শন দেন। এই সংকেতগুলো যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আমাদের জীবনে অর্থ ও বরকত আসার পথ অনেক সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো, টাকা আসার আগে আল্লাহ যে 10টি সংকেত দেন। এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জ্ঞান আপনাকে জীবনে আর্থিক স্থিতিশীলতা, ধৈর্য এবং বরকত পেতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে থাকুন। 1 নম্বর সংকেত, হালাল রুজির প্রতি আকাঙ্ক্ষা ও ঈমানের দৃঢ়তা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর বরকত আসার প্রথম সংকেত হল আপনার হালাল রুজির প্রতি আকাঙ্ক্ষা এবং ঈমানের দৃঢ়তা। যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চেষ্টা করেন যে আপনার রুজি শুধুমাত্র আল্লাহর হাতের মধ্যে রয়েছে, তখন তিনি আপনাকে সেই রুজির দিকে নিয়ে আসেন। এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে হালাল পথে রুজি চাওয়া এবং অবৈধ উপায়ে অর্থ অর্জন থেকে বিরত থাকা একটি বড় সংকেত। আল্লাহ বলেন, যে ব্যক্তি সৎ ও ধার্মিক পথে রুজি চায়, আমি তার জন্য আমার পথ সহজ করে দিই। যখন আপনি সততা, দয়া এবং নৈতিকতার সাথে কাজ করেন, তখন আল্লাহ আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য বিশেষ সুযোগ করে দেন। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে অবৈধ উপায়ে অর্থ অর্জনের চেষ্টা করে, কিন্তু এটি বরকতকে দূরে ঠেলে দেয়। এই সংকেত বোঝা মানে হল, আপনি যখন আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবেন এবং হালাল উপায়ে রুজি অর্জনের চেষ্টা করবেন, তখন তিনি ধীরে ধীরে আপনার জীবনে সেই অর্থ প্রেরণ করতে থাকবেন। এটি কখনো হঠাৎ হয় না, বরং ছোট ছোট নিদর্শনের মাধ্যমে আল্লাহ আপনাকে প্রয়োগ করতে শুরু করেন। আপনার জীবনে যদি হালাল রুজি আসতে শুরু করে, তাৎক্ষণিকভাবে বড় ধনলাভ না হলেও ছোট ছোট সুযোগ, সহজ পথ এবং অপ্রত্যাশিত উপায়ে অর্থ প্রবাহিত হতে শুরু করে। এটি আল্লাহর রহমতের নিদর্শন, যা শুধু ধৈর্যশীল ও বিশ্বাসী মানুষই বুঝতে পারে। এছাড়াও হালাল রুজির আকাঙ্ক্ষা মানে হল আপনি অন্যদের সহায়তায় মনোযোগী হবেন। যখন আপনি সাহায্য করবেন, দান করবেন এবং দয়া দেখাবেন, তখন আল্লাহ সেই কর্মের প্রতিদান রূপে আপনার পথে বরকত প্রেরণ করবেন। সুতরাং প্রথম সংকেতের মূল বিষয় হল বিশ্বাসী হয়ে হালাল উপায়ে রুজি চাওয়া এবং সেই পথে দৃঢ় থাকা। 2 নম্বর সংকেত, প্রার্থনা ও দোয়ার মাধ্যমে সাড়া পাওয়া। দ্বিতীয় সংকেত হল প্রার্থনা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাড়া পাওয়া। যখন আপনি নিরন্তরভাবে আল্লাহর কাছে আপনার প্রয়োজন জানান এবং তার সাহায্য প্রার্থনা করেন, তখন তিনি নীরবে নিদর্শন প্রেরণ করেন। এই সংকেত অনেক সময় খুব সূক্ষ্মভাবে আসে, যেমন হঠাৎ করে কোনো মানুষের সাহায্য, অপ্রত্যাশিত সুযোগ বা এমন কিছু ঘটতে পারে যা আপনার আর্থিক সমস্যার সমাধান করে। আপনি হয়তো চিন্তা করেন এটি কাকতালীয়, কিন্তু এটি আসলে আল্লাহর নিদর্শন। প্রার্থনার সময় গুরুত্বপূর্ণ হল আন্তরিকতা। আল্লাহ শুধু শব্দ শুনে সন্তুষ্ট হন না, তিনি দেখেন আপনার হৃদয়ের বিশ্বাস, ধৈর্য এবং নিঃস্বার্থ চাহিদা। যখন আপনি সত্যিকারের বিশ্বাস নিয়ে দোয়া করবেন, তখন আল্লাহ সেই দোয়ার উত্তর দেবার জন্য ছোট ছোট ঘটনা বা সংকেত প্রেরণ শুরু করেন। অনেক সময় মানুষ হতাশ হয়ে যায় যদি তাদের দোয়ার প্রতিফলন দেখা না যায়, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনোই দোয়ার সাড়া দেন না। তিনি শুধু সঠিক সময় এবং সঠিক পথে প্রতিফলন পাঠান। কখনো তা ধীরে ধীরে আসে, কখনো তা হঠাৎ ঘটে। এই সংকেত বোঝার অর্থ হল, আপনার দোয়ায় ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর নির্দেশনায় আপনার পথ চলুন। আপনি যদি সততা, পরিশ্রম এবং দোয়া মিলিয়ে জীবন কাটান, তাহলে আল্লাহ আপনার পথে আর্থিক সুযোগ, সমাধান এবং বরকত প্রেরণ করবেন। প্রার্থনার মাধ্যমে যে নিদর্শন আসে তা সাধারণত 3 ভাবে দেখা যায়। 1. নতুন ব্যবসায়িক বা চাকরির সুযোগ। 2. আর্থিক সাহায্য প্রাপ্তি বা ঋণ মকুব হওয়া। 3. এমন পরিস্থিতি যা আপনার হিতার্থে অর্থ আনতে সাহায্য করে। তাহলে দ্বিতীয় সংকেতটি হল নিয়মিত প্রার্থনা ও দোয়া এবং আল্লাহর নিদর্শনকে শনাক্ত করার চেষ্টা। 3 নম্বর সংকেত, নিঃস্বার্থ কর্ম ও দানের মাধ্যমে বরকত আসা।
তৃতীয় সংকেত হল নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা এবং দান করার মাধ্যমে আল্লাহর বরকত আসা। যখন আপনি জানেন যে আপনার অর্থ শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যদেরও উপকারে ব্যবহার করতে হবে, তখন আল্লাহ আপনার পথে আর্থিক বরকত প্রেরণ করেন। এটি খুব শক্তিশালী একটি সংকেত। অনেক সময় মানুষ ভাবেন যে দান করলে তাদের আর্থিক ক্ষতি হবে, কিন্তু আল্লাহ বলেন যে দান করে আমি তার জন্য 10 গুণ বরকত প্রেরণ করি। অর্থাৎ আপনার যা হারানো হয়েছে তা আল্লাহ আরও বেশি করে ফিরিয়ে দেন। নির্দোষভাবে সাহায্য এবং দান করা মানে হল আপনি আপনার অর্থ, সময় এবং দক্ষতা দিয়ে অন্যের উপকারে নিজেকে নিবেদিত করছেন। এটি একটি শক্তিশালী নিদর্শন যা আল্লাহর বরকত আপনার জীবনে আনতে সাহায্য করে। এই সংকেত সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় যখন আপনি সাহায্য করার পর হঠাৎ করে আর্থিক সুযোগ বা লাভের পথ খুঁজে পান। এটি একটি নিঃস্বার্থ ও জাগ্রত আধ্যাত্মিক কর্মের ফলাফল। নিশ্চিতভাবে বলা যায়, আল্লাহর বরকত এবং অর্থনৈতিক সহায়তা আসে সেই মানুষের জীবনে যারা নিজের স্বার্থকে ছাপিয়ে অন্যের কল্যাণে মনোযোগী হন। এটি প্রথম 3টি সংকেতের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। 4 নম্বর সংকেত, স্বপ্ন ও অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহর সংকেত। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো কখনো আমাদের জীবনে আর্থিক বরকত বা নতুন সুযোগ সম্পর্কে সরাসরি নিদর্শন দেন স্বপ্ন বা অন্তর্দৃষ্টি মাধ্যমে। এই সংকেতগুলো সবচেয়ে সূক্ষ্ম এবং সরাসরি হয়। যখন আল্লাহ আপনার হৃদয় ও মনের মাধ্যমে কিছু দেখান, তা প্রায়শই আপনার জীবনের নৈরাজ্য, অর্থনৈতিক সংকট বা অপ্রত্যাশিত সমস্যার সমাধান হিসেবে আসে। স্বপ্নের মাধ্যমে যে বার্তা আসে তা প্রায়শই চরম বাস্তবিক, কিন্তু বোঝার জন্য ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন হয়। আপনি যদি নিয়মিত প্রার্থনা ও দোয়া করেন, আল্লাহর নিকট ঈমানের সাথে সংযুক্ত থাকেন, তখন তিনি এই স্বপ্নের মাধ্যমে আপনাকে সতর্ক করেন বা আপনাকে সঠিক পথে পরিচালিত করেন। অনেক সময় মানুষ এই স্বপ্নকে কেবল দৈনন্দিন মন প্রবৃত্তি হিসেবে নেন এবং গুরুত্ব দেন না, কিন্তু সঠিকভাবে দেখলে দেখা যায় অনেক আর্থিক এবং জীবনের বড় সুযোগ এই স্বপ্নের মাধ্যমে নির্দেশিত হয়। আল্লাহর প্রেরিত সংকেত চিনতে হলে আমাদের মনকে প্রশান্ত এবং হৃদয়কে খোলা রাখতে হবে। উদাহরণস্বরূপ, কেউ স্বপ্নে দেখতে পারে যে তাকে একটি নির্দিষ্ট ব্যবসায়িক বা চাকরির সুযোগ দেওয়া হবে অথবা কোনো বিনিয়োগ সফল হবে। প্রথমে এটি কাকতালীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি নিখুঁত নির্দেশনা। আল্লাহ আমাদের এই সংকেত পাঠান যাতে আমরা সতর্কভাবে এবং সঠিক পথে পদক্ষেপ নিতে পারি। স্বপ্ন ও অন্তর্দৃষ্টি প্রায়শই খুব সূক্ষ্ম হয়। কখনো তা সরাসরি অর্থের সাথে সম্পর্কিত, কখনো তা মানসিক শান্তি বা নতুন ধারণা আনার মাধ্যমে আসে। এটি বোঝার জন্য আমাদের ধৈর্য, বিশ্বাস এবং নিয়মিত প্রার্থনা অপরিহার্য। যখন আমরা এই সংকেত চিনতে পারি, তখন আমাদের জীবন আরও সহজ এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়। এই সংকেত সবচেয়ে কার্যকর তখন হয় যখন আমরা আগেই আল্লাহর কাছে নিরন্তরভাবে সাহায্য প্রার্থনা করি এবং সততা, নিষ্ঠা ও ধৈর্য দিয়ে আমাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করি। আল্লাহ এই ধরনের মানুষকে সূক্ষ্ম এবং কার্যকর নির্দেশনা দেন, যা ভবিষ্যতে বড় আর্থিক সম্ভাবনা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বপ্ন সবসময় সরাসরি অর্থনৈতিক সুবিধা নির্দেশ করে না। অনেক সময় এটি একটি নতুন ধারণা, নতুন সুযোগ বা নতুন সম্পর্কের সূচনা হিসেবে আসে। কিন্তু যা গুরুত্বপূর্ণ তা হল আপনি এটি শনাক্ত করতে পারবেন এবং সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। আপনার যদি নিয়মিত অন্তর্দৃষ্টি বা স্বপ্ন আসে, তবে সেটি নোট করুন। কখন কোন চিন্তা বা ধারণা আসছে সেটা লিখে রাখুন। পরবর্তীতে দেখবেন এটি ধাপে ধাপে আপনার আর্থিক বা ব্যক্তিগত জীবনে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। স্বপ্ন ও অন্তর্দৃষ্টি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সৃষ্টিশীল নির্দেশ। এটি বোঝার জন্য আমাদের মনকে খোলা রাখতে হবে এবং প্রতিটি সংকেতকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। এই সংকেত সচেতনভাবে গ্রহণ করলে আল্লাহ আমাদের পথে আরও আর্থিক সুযোগ, বরকত এবং স্থিতিশীলতা আনেন। 5 নম্বর সংকেত, হঠাৎ এবং অপ্রত্যাশিত সাহায্য ও উপায়ের আগমন। প্রিয় ভাই ও বোনেরা,
পঞ্চম সংকেত হল হঠাৎ এবং অপ্রত্যাশিত সাহায্য বা অর্থনৈতিক পথের আগমন। আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন উপায়ে আর্থিক সাহায্য পাঠান। অনেক সময় এটি এত অপ্রত্যাশিত হয় যে আমরা প্রথমে বুঝতে পারি না এটি আল্লাহর প্রেরিত বরকত। এই সংকেতগুলো সাধারণত তখন আসে যখন আমরা পরিশ্রম করছি কিন্তু কোনো দৃশ্যমান ফল পাচ্ছি না। হঠাৎ করে কোনো পুরানো বন্ধুর সাহায্য, অচেনা কারো দান বা অনুদান, ব্যবসায়িক সুযোগ বা এমনকি দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। এটি বোঝার জন্য আমাদের মনকে সচেতন থাকতে হবে। আল্লাহ প্রায়শই আমাদের ক্ষুদ্র ও দৈনন্দিন জীবনের মাধ্যমে নিদর্শন দেন। আপনি যদি এ ধরনের সংকেত শনাক্ত করতে পারেন তবে তা আপনার আর্থিক স্থিতিশীলতা এবং বরকতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ হতাশ হয়ে যায়, কারণ তারা মনে করে তারা কঠোর পরিশ্রম করছে কিন্তু কোনো অর্থ আসছে না। কিন্তু এই সংকেত দেখায় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এবং তার বরকত ধীরে ধীরে আমাদের জীবনে প্রবাহিত হচ্ছে। হঠাৎ এবং অপ্রত্যাশিত সাহায্য আমাদের সেই নিদর্শনের প্রমাণ। এ ধরনের সাহায্য কখনো সরাসরি আসে, কখনো পরোক্ষভাবে। যেমন কেউ হঠাৎ করে আপনাকে চাকরির সুযোগ দিতে পারে বা একটি ব্যবসায়িক চুক্তি সফল হতে পারে। কখনো হয়তো একটি অচেনা ব্যক্তি আপনাকে ঋণ মকুব করে সাহায্য করতে পারে। এই সংকেত বোঝা মানে হলো আপনি আল্লাহর নিদর্শন চিনতে শিখছেন। আপনার যদি জীবনে কোনো হঠাৎ আর্থিক সুযোগ আসে তবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং মনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বরকত। এই সংকেতগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের শেখান ধৈর্য, বিশ্বাস এবং ধন্যবাদ প্রকাশ করার মূল্য। এছাড়াও হঠাৎ সাহায্য বা সুযোগ আমাদের জন্য পরীক্ষার মতো কাজ করে। এটি দেখে আমরা কতটা ধৈর্যশীল, কতটা বিশ্বাসী এবং কতটা সততার সাথে কাজ করতে পারি তা আল্লাহ যাচাই করেন। এই সংকেত বুঝে আমরা আমাদের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সুতরাং ৫ নম্বর সংকেতের মূল বক্তব্য হল হঠাৎ এবং অপ্রত্যাশিত সাহায্য, আর্থিক সুযোগ এবং সমাধানের আগমন বোঝা। এটি আল্লাহর বরকত ও নিকটবর্তী সাহায্যের নিদর্শন যা আমাদের জীবনে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসে। ৬ নম্বর সংকেত ধৈর্য ও সংকল্পের মাধ্যমে বরকত আসা। প্রিয় ভাই ও বোনেরা, ৬ নম্বর সংকেত হল ধৈর্য এবং সংকল্পের মাধ্যমে আল্লাহর বরকত পাওয়া। জীবনে অর্থ বা সুযোগের আগমন সবসময় হঠাৎ হয় না। কখনো কখনো আমরা কঠোর পরিশ্রম করি, চেষ্টা করি, কিন্তু ফলাফল ততক্ষণ দেখা যায় না যতক্ষণ আল্লাহ ইচ্ছা করেন। এই সংকেত বোঝার জন্য আমাদের মনকে দৃঢ় রাখতে হবে। ধৈর্য মানে শুধুমাত্র অপেক্ষা করা নয়, বরং প্রতিটি চ্যালেঞ্জে স্থির থাকা এবং আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। যখন আপনি সংকল্প নিয়ে কাজ করবেন এবং হাল ছাড়বেন না, তখন আল্লাহ আপনার পথে আর্থিক বরকত এবং সমৃদ্ধি পাঠাতে শুরু করবেন। ধৈর্যের সাথে যখন আমরা কাজ করি তখন আল্লাহ ছোট ছোট সুযোগ বা সংকেত পাঠান যা আমাদের আর্থিক অবস্থা উন্নত করার পথে সাহায্য করে। যেমন ধীরে ধীরে ব্যবসায়িক বিকাশ, চাকরির উন্নতি বা নতুন উপার্জনের পথ খোলা। এই সংকেত বোঝার জন্য গুরুত্বপূর্ণ হল আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর নিয়ন্ত্রণ ও পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখি। কখনো আমরা মনে করি আমি এত চেষ্টা করেও লাভ পাচ্ছি না, কিন্তু সেই সময়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এবং ধৈর্যশীলদের জন্য বরকত প্রস্তুত করছেন। সংকল্পও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকল্প মানে আপনি স্থির থাকবেন যে আপনি হালাল পথে রুজি অর্জন করবেন এবং কোনো প্রলোভন বা অবৈধ উপায়ে যাবেন না। এই স্থিরতা এবং ধৈর্য আল্লাহর কাছে একটি নিদর্শন হিসাবে কাজ করে, যা জীবনে অর্থ এবং সুযোগের প্রবাহকে নিশ্চিত করে। অতএব এই সংকেত বোঝা মানে হল ধৈর্য, বিশ্বাস এবং সংকল্পের মাধ্যমে আল্লাহর বরকতকে গ্রহণ করা। এটি আমাদের শেখায় যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর নির্ভর করলে আমাদের জীবন স্থিতিশীল এবং সমৃদ্ধ হবে। ৭ নম্বর সংকেত প্রতিনিয়ত কৃতজ্ঞতা ও শুকরিয়ার মাধ্যমে বরকত। সপ্তম সংকেত হল কৃতজ্ঞতা এবং শুকরিয়ার মাধ্যমে আল্লাহর বরকত। যখন আমরা আমাদের জীবনের ছোট বড় সমস্ত উপকারের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই, তখন তিনি আমাদের রুজি এবং জীবনকে আরও বরকতময় করেন। কৃতজ্ঞতা মানে শুধু শব্দের মাধ্যমে নয়,
বরং হৃদয়ের গভীর থেকে আল্লাহকে স্বীকার করা। আপনি যদি প্রতিদিনের ছোট সুযোগ, সাহায্য এবং রোজকার জীবনধারার জন্য কৃতজ্ঞ থাকেন, তখন আল্লাহ আরও বড় এবং অপ্রত্যাশিত বরকত পাঠান। শুকরিয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে শিখি। এটি আমাদের মনকে খোলা রাখে এবং আমাদের মনে আল্লাহর উপর বিশ্বাসকে শক্তিশালী করে। এই সংকেত বোঝার মানে হল আপনি জীবনে যা পাচ্ছেন তার মূল্য বোঝেন এবং ধন্যবাদ জানান। অনেক সময় মানুষ কেবল নিজের প্রাপ্তি বা অর্জনকে স্বাভাবিক ধরে নেয় এবং কৃতজ্ঞতা জানায় না, কিন্তু কৃতজ্ঞ হওয়া জীবনে আর্থিক এবং আত্মিক বরকত বৃদ্ধি করে। আল্লাহ বলেন, যদি তুমি কৃতজ্ঞ হও, আমি তোমাকে আরও দান করব। এই সংকেত সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় যখন আপনি যে কোনো সমস্যা বা অসুবিধা অতিক্রম করে আপনার জীবনকে কৃতজ্ঞতার চোখ দিয়ে দেখেন। তখন আপনি হঠাৎ কোনো সুযোগ, আর্থিক প্রবাহ বা সমাধান পেতে শুরু করবেন। সুতরাং সপ্তম সংকেত বোঝার মানে হল প্রতিনিয়ত কৃতজ্ঞ থাকা, শুকরিয়া করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জীবনে বরকতকে গ্রহণ করা। এটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো ছোট সুযোগকেও কৃতজ্ঞতার মাধ্যমে বড় বরকতে রূপান্তরিত করা যায়। ৮ নম্বর সংকেত, সময় উপযোগী শ্রম এবং পরিশ্রমের মাধ্যমে বরকত। আল্লাহ বরকত দেন সেই মানুষকে যারা তাদের সময়, শ্রম এবং দক্ষতা সঠিকভাবে ব্যবহার করে। শুধু অপেক্ষা বা দোয়া নয়, বাস্তবিক কর্মের মাধ্যমে সুযোগ তৈরি করতে হবে। পরিশ্রম মানে হল আপনি আপনার যোগ্যতা, জ্ঞান এবং দক্ষতা দিয়ে কাজ করবেন। আপনি যে ব্যবসা বা চাকরিতে আছেন, সেটি যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে করুন, আল্লাহ সেই পরিশ্রমকে বরকতে রূপান্তরিত করবেন। সময় উপযোগী কাজের মাধ্যমে আল্লাহ আমাদের নৈতিক ও আর্থিক জীবনকে উন্নত করেন। আপনি যদি আপনার কাজের সময়কে যথাযথভাবে ব্যবহার করেন, অলসতা এড়িয়ে চলেন এবং নিয়মিত পরিশ্রম করেন, তাহলে আপনি হঠাৎ আনএক্সপেক্টেড সুযোগ এবং আর্থিক সুবিধা দেখতে পাবেন। এটি বোঝা জরুরি যে আল্লাহ আমাদের বরকত দেয়, কিন্তু আমাদের পরিশ্রম ও শ্রমকে তার সঙ্গে মেলাতে হবে। যদি আমরা অলস থাকি, হঠাৎ বরকতের আগমন হলেও আমরা তা বুঝতে বা গ্রহণ করতে পারি না। এই সংকেত বোঝার মানে হল পরিশ্রম ও দক্ষতার সঙ্গে সময়কে সঠিকভাবে ব্যবহার করলে আল্লাহ সেই পরিশ্রমকে বরকতে রূপান্তরিত করবেন। এটি আমাদের শেখায় যে জীবনে ধৈর্য কর্মের মাধ্যমে আল্লাহর বরকত অর্জন সম্ভব। ৯ নম্বর সংকেত, সাহসিকতা ও ঝুঁকি গ্রহণের মাধ্যমে বরকত। নবম সংকেত হল সাহসিকতা এবং ঝুঁকি গ্রহণ। আল্লাহ তাদের সাহায্য করেন যারা সঠিক এবং ন্যায়সঙ্গত ঝুঁকি নিতে পারে। অর্থনৈতিক বরকত প্রায়শই আসে তখন যখন আমরা সঠিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করি। সাহস কানে শুধু বিপদ মোকাবেলা নয়, বরং নতুন সুযোগের দিকে এগোনো। আল্লাহ যে মানুষকে নতুন পথে প্রেরণ করতে চান, তার জন্য তিনি প্রথমে ছোট নিদর্শন দেন। যখন আমরা সেগুলোকে সাহসের সঙ্গে গ্রহণ করি, তখন বরকত আমাদের পথে আসে। ঝুঁকি নেওয়ার অর্থ হল আপনি আপনার দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন সুযোগের দিকে এগোবেন, তবে এটি শুধুমাত্র নৈতিক ও হালাল পথে হতে হবে। আল্লাহর নৈতিকতা ও সত্যতার সঙ্গে করা ঝুঁকি বরকত বানান। এই সংকেত বোঝার মানে হল সাহস, ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে সঠিক সুযোগ গ্রহণ করলে আল্লাহ সেই উদ্যোগে বরকত যোগ করেন। এটি আমাদের শেখায় যে জীবনে স্থিতিশীলতা ও উন্নতি শুধু অপেক্ষার নয়, বরং সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়ায় আসে। ১০ নম্বর সংকেত, সুস্থ মন ও আত্মবিশ্বাসের মাধ্যমে বরকত। দশম সংকেত হল সুস্থ মন এবং আত্মবিশ্বাস। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করবেন, তখন তিনি আপনার পথে আর্থিক বরকত পাঠান। আত্মবিশ্বাস মানে আপনি জানেন যে আপনি চেষ্টা করলে সফল হবেন। সুস্থ মন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে নতুন সুযোগ, চিন্তা এবং সমাধানের দিকে পরিচালিত করে। আল্লাহ বিশ্বাসী মানুষের জন্য পথ সহজ করে দেন। এই সংকেত বোঝার মানে হল আপনি যখন নিজের সক্ষমতা এবং আল্লাহর সাহায্যে নিশ্চিত থাকবেন, তখন হঠাৎ আর্থিক ও জীবনযাত্রার সুবিধা আসতে শুরু করবে। এটি আমাদের শেখায় যে আত্মবিশ্বাস ও সুস্থ মন জীবনে বরকত অর্জনের গুরুত্বপূর্ণ চাবিকাঠি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম টাকা বা রুজি আসার আগে আল্লাহ যে 10টি সংকেত দেন।
এই সংকেতগুলো সচেতনভাবে চিনে এবং অনুসরণ করে আমরা আল্লাহর বরকতকে আমাদের জীবনে আনতে পারি। প্রতিটি সংকেত আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস, নৈতিকতা এবং সততার গুরুত্ব। আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগেন তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রুজিতে সমৃদ্ধ করুন। আমিন।